মিজানুর রহমান আজহারি কণ্ঠকেও অনেকে নিস্তব্ধ করতে চায়, অনেকে কণ্ঠকে চেপে ধরতে চায়। সে মানুষের কথা বলে না, ব্যক্তির কথা বলে না, সে কোরআনের কথা বলে। বলছে আল্লাহুম্মা আমিন। কোরআনের কথা যে বলবে, যারা বলবে, আমরা তাদেরকে সম্মান করব, তাদেরকে স্যালুট করবো ইনশাআল্লাহ। প্রশংসা করলাম কার? একসাথে কণ্ঠকে উজাড় করে দিয়ে, বুক খোলে, মনের সকল প্রশান্তিকে একত্রিত করে আওয়াজ তুলে কথা বলছি, প্রশংসা করলাম কার? উঁচু আওয়াজে বলি, প্রশংসা করলাম কার? সে আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের চাদর এই মুহূর্তে ঢেকে রেখেছেন। আপনাদের কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআনুল কারীমের দাস প্রদান করা হয়, যেখানে কোরআনুল কারীমের তাফসীর করা হয়, হাদিসের টুকরার বক্তব্যগুলো প্রদান করা হয়, রিয়াজুল জান্নাহ হিসেবে সেই জায়গাটাকে শনাক্ত করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আশা করতে পারি, ভিতরে শতভাগ বিশ্বাসকে লালিত করে বলতে পারি, আমরা এই মুহূর্তে জান্নাতের টুকরার মধ্যে রয়েছি। বলছি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নাকি বেজার? তাহলে দোকানে হাত উত্তোলন করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। উঁচু আওয়াজে যুবকরা সকল কণ্ঠকে, শক্তিকে উজাড় করে দিয়ে কণ্ঠ ছেড়ে দিয়ে বলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারীমের মাহফিলকে, তাফসীরুল কোরআনুল কারীমের মজলিসকে আল্লাহ তাআলা কবুল করুক। বলছে আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা একেবারে বাজেটকৃত। আমার পরেই বাংলাদেশের প্রতিযোজসা মুফাসসিরে কেরাম শায়েখ রিদওয়ানুল্লাহ রায়্যান চমৎকারভাবে তাফসীর করে আপনাদেরকে মনোমুগ্ধ করবেন আমি আশা করছি। তাহলে আমরা অতীব সংক্ষিপ্ত সময়ে ওনার সময়টাকে মূল্য দেওয়ার জন্য আমি কিছু কথা বলছি, মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীম সূরাতুল মুমিন থেকে 2 নম্বর আয়াত থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার টুকরা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলার কাছে রোনাজারিময় কণ্ঠে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলবার, আপনাদেরকে কিছু কথা শুনে আমল করার তৌফিক দেখ। বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বড় চমৎকার ভাষায় বলছেন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় তুলে ধরেছেন, আল্লাহ তাআলা মুমিনদের বক্তব্য তুলে ধরেছেন। মুমিন কারা? আল্লাহ তাআলা তার কোন বান্দা কিংবা আল্লাহ তাআলা তার কোন বান্দিকে পছন্দ করেন, আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দা কিংবা বান্দির পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ। প্রকৃত মুমিন তারা, ঈমান আনয়ন করেছে যারা। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সূরাতুল মুমিনের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল হয়েছে তারা, ঈমান আনয়ন করেছে যারা। আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা ঈমান আনয়ন করছি কি করি নাই? জোরে কথা বলি, আমরা ঈমান আনয়ন করছি কি করি নাই? যদি আমরা ঈমান আনয়ন করি, জ্ঞান দিয়ে জবাব দেন, তাহলে আমরা কি সফল কিনা? আমরা অবশ্যই সফল। কারণ আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ঈমান আনয়ন করেছে যারা, সফলতা লাভ করেছে তারা। তাহলে আমি ধারণা করতে পারি আল্লাহ তাআলার প্রতি আমরা তাওহীদের ঘোষণা দিয়েছি, আল্লাহ তাআলার তাওহীদের উপরে আমরা, একত্ববাদের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি। তাহলে আমরা আশা করতে পারি আমরা মুমিন। আর আমরা মুমিন যদি হয়ে থাকি, আমাদের কিছু কোয়ালিটি, কিছু গুণের কথা আল্লাহ তাআলা ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। নিশ্চয় মুমিন তারা,
ইযা যুকিরাল্লাহ, যারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের কোয়ালিটি এন্ড কোয়ালিফিকেশনের কথা আল্লাহ তাআলা বলছেন। যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর নাম জপে, যারা আল্লাহর তাসবিহগুলো পাঠ করে, তারাই হচ্ছে মুমিন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। নবিকুলের সম্রাট বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিব্বুল কালাম ইলাল্লাহি আরবা'a, আল্লাহ তাআলার কাছে প্রিয় বাক্য হচ্ছে চারটি। সুবহানাল্লাহ, আমার সাথে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই প্রিয় বাক্য হচ্ছে চারটি। তাই আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা ঈমানের স্বাদ গ্রহণ করেছে, যাদেরকে আমি ঈমানদার হিসেবে স্বীকৃতি দিয়েছি, তারা আমার জিকির করবে। আপনাদের কাছে আমরা জানতে চাই, আমরা কার নামের জিকির করব? উঁচু আওয়াজ দিয়ে কথা বলি, কার নামের জিকির করব? নাকি খাজা বাবার নামে জিকির করব? নাকি বড় পীরের নামে আমরা জিকির করব? নাকি বিভিন্ন মাজারের নামে আমরা জিকির করব? যারা তাদের পায়ে সেজদা নেয়, নাকি তাদের নাম আমরা জিকির করব? আজকের সমাজ, আজকে আমাদের পীর বুজুর্গ যারা মাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছে, যারা নিজেরা সেজদা গ্রহণ করে, তারা এত এত নোংরা ব্যবহার শুরু করে দিয়েছে। জিকির করার সময় তাদের কি অবস্থা হয় তারা নিজেরা জানে না। কোন শব্দ দিয়ে জিকির করে সেটা নিজেরা জানে না। হু হু বলে জিকির করে, ঠিক কিনা? তারা কখনো আল্লাহকে ভালোবাসতে পারে না। তারা কখনো রাসূলের আদর্শ অনুযায়ী জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে পারে না। হু হু নামক কোনো জিকির আল্লাহ এবং তার রাসূল নির্দেশিকা দেয় নাই। আবার আমাদের সমাজে দেখা যায় জিকির করতে করতে কেউ গাছে উঠে যায়, জিকির করতে করতে কেউ প্যান্ডেলে উঠে যায়। গত কয়েকদিন আগে একটি ভিডিও আমি দেখেছি, এক বক্তা আলোচনা করছেন, মজমার আলোচনা করছেন, বক্তার কাঁধের মধ্যে উঠে হু হু করে এভাবে জিকির করছে। এটা কখনো ইসলাম জায়েজ করে নাই। আপনি কুরআনুল কারীম সূরাতুল আরাফের 105 নম্বর আয়াতে কারিমার দিকে যদি লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলছেন, খুফিয়া তুমি জিকির করো ভয়ে ভয়ে। আমরা যখন জিকির করব, আল্লাহকে স্মরণ করে জিকির করব, ভয়ের সাথে আল্লাহকে জিকির করব। জিকির করতে করতে গাছে উঠবো না, হু হু জিকির করব না। বসেন বসেন বৈশা যান, এই নামের জিকির করব কি করব না? আমাদের সমাজে বসেন বসেন বৈশা যান এই জিকির আছে নাকি? কথা বলা আছে নাকি নাই? এই জিকির আমরা করব কি করব না? আল্লাহ তাআলা জিকির করলে কি হয়, আল্লাহ তাআলা সেই কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তারা যখন আমার নাম স্মরণ করবে, আমার নামের তাসবিহ যখন তারা পাঠ করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে ভয় তৈরি হবে, তাদের অন্তরে ভয় তৈরি হবে। আপনাদের কাছে আমি জানতে চাই, মুমিনরা যখন আল্লাহর নামের জিকির করবে, তখন কি তারা পাগলামি করবে, নাকি আল্লাহর ভয় তাদের ভিতরে জাগ্রত হবে? কথা বলি, কি হবে? আল্লাহর ভয় তাদের ভিতরে জাগ্রত হবে। বসেন বসেন বৈশা যান, পীরের নামে কোনো জিকির চলবে না। বক্তার কাদের উপরে উঠে চিল্লাফাল্লা করে জিকির করা যাবে না। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আমি গ্যারান্টি দিয়ে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি, আপনি মুমিন হবেন। আর এই তরিকার বাইরে যদি আপনি জিকির করেন, আপনি কখনো মুমিন হতে পারবেন না। তারপরের পয়েন্ট আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন মুমিনদের সম্মুখে আল কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন মুমিনদের সম্মুখে কোরআনুল কারীম পাঠ করা হয়, যখন মুমিনদের সামনে এরকম তাফসীর মাহফিলের আয়োজন করা হয়, জাদাতুহুম ঈমানা, তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পায়, মুমিনদের ঈমানের পাওয়ার বেড়ে যায়।
আপনাদের কাছে আমি জানতে চাই, এই মাহফিলে আসার আগে আপনাদের ঈমানের যে অবস্থা ছিল তার থেকে এখন মোটামুটি পরিবর্তন হয়েছে কিনা? সচেতন যারা জবাব দেন। মাহফিলে আসার আগে আপনার ঈমানের যে অবস্থান ছিল, ঈমানের যে শক্তি ছিল, তার চেয়ে এখন একটু পরিবর্তন হয়েছে কিনা? হয়েছে কি হয় নাই? যদি পরিবর্তন হয় তাহলে আপনি লিখে রাখতে পারেন, আপনি ধারণা করতে পারেন আপনি মুমিন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সম্মুখে কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কুরআনুল কারীম পাঠ করা হবে, জাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। তাহলে বোঝা যায় মাহফিলে আসার আগে আমাদের ঈমানের অবস্থা যেই রকম ছিল তার থেকে এখন পরিবর্তন। তাহলে আমরা আশা করছি মুমিন। সুবহানাল্লাহ। মুমিন হতে হলে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গভাবে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং বিশ্বাস যদি আপনার যদি থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের মেহমান হতে পারবেন, আপনি নিজেকে মুমিন দাবি করতে পারবেন। আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন যদি আপনার ভিতরে যদি লালিত করতে না পারেন, পালিত করতে না পারেন, আপনি মুমিন নয়, আপনি মুমিন নয়। তাই আল্লাহ তাআলা তার পরের পয়েন্ট আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে তারা কেবলমাত্র একমাত্র তাওয়াক্কুল করবে কার প্রতি? উঁচু আওয়াজে কথা বলি, কার প্রতি তাওয়াক্কুল করবে? আমরা কি শতভাগ বিশ্বাস আল্লাহর প্রতি কি করি কি করি না? আজকে আমরা তাওয়াক্কুল করি নেতার প্রতি, আজকে আমরা নেতা তাওয়াক্কুল করে কর্মীর প্রতি, মালিক তাওয়াক্কুল করে শ্রমিকের প্রতি, শ্রমিক তাওয়াক্কুল করে মালিকের প্রতি, ঠিক কিনা? চিন্তা করে আমার মালিক যদি না থাকতো আমি খাবার খেতে পাতাম না। আবার মালিক চিন্তা করে শ্রমিক, এই 5 জন শ্রমিক যদি না থাকতো আমার সংসার পরিবার পরিজন আমি মিলাতে পারতাম না। আবার যাদের ছেলে কিংবা মেয়ে ইনকামের সোর্স যাদের রয়েছে, ইনকামের আয়ের উৎস যাদের রয়েছে, তারা মনে করে ছেলের মাধ্যমে আমি রিজিক পাচ্ছি, মেয়ের মাধ্যমে রিজিক পাচ্ছি। মূলত তাই নয়, মূলত তা নয়। আমাদের রিজিক যিনি দেন, আমাদের সকল কিছুর উপরে যিনি সকল ক্ষমতার আধার, তার নাম কি? উঁচু আওয়াজে কথা বলি, তার নাম কি? ওই যে বলছিলাম মানুষ নেতার প্রতি তাওয়াক্কুল করে, বলে নেতা যদি আমাকে একটি চাকরি দেয় তাহলে আমি চাকরি করতে পারবো। এজন্য নেতার কাছে সিডি পাঠায়, এজন্য নেতার কাছে বায়োডাটা পাঠায়, এজন্য নেতার কাছে তথ্যগুলো পাঠায়। আর নেতায় সমতা না করে, ইনসাফ না করে, আদল না করে নেতা একজন তার কর্মীকে চাকরি দিয়ে দেয়, কিন্তু যোগ্য একজন ব্যক্তিকে সে চাকরি দেয় না, ঠিক কিনা? কারণ আজকে মানুষ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা ভুলে গিয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ভুলে গিয়েছে। আজকে মানুষ তাওয়াক্কুল করছে নেতার প্রতি, আজকে মানুষ তাওয়াক্কুল করছে পীরের কাছে, আজকে মানুষ তাওয়াক্কুল করছে বাবার কাছে, ঠিক কিনা? বাংলাদেশে হাজারো দরবার রয়েছে, হাজারো মাজার রয়েছে, হাজারো খানকা রয়েছে। মানুষ মনে করে পীরের কাছে গিয়ে যদি একটি খাসি যদি মানত করতে পারি, একটি গরু যদি মানত করতে পারি, 10,000 টাকা যদি পীরকে যদি দিতে পারি, তাহলে আমার সংসারে একটি পুত্র সন্তান জন্ম লাভ করবে, ঠিক কিনা? এই যে আপনাদের পাশেই কদম রসুল মাজার, আপনারা যারা কদম রসুল মাজারে গিয়েছেন অথবা যান নাই, কদম রসুল মাজারের দক্ষিণ পাশে কয়েকটি গাছ আছে, অনেক পুরানো। আমি যতটুকু চোখ দিয়ে দেখেছি, আমি তো এই এলাকায় 10 বছর যাতায়াত আছে। কদম রসুল মাজারের একেবারে দক্ষিণ পাশে ছোট ছোট যে কবরস্থানগুলো, এই কবরস্থানের মাঝখানে কয়েকটা গাছ। যদি আগামীকাল সকালে গিয়ে যদি আপনারা দেখবেন মাজারের চতুর্পাশে, ওই গাছের চতুর্পাশে লাল নীল সবুজ ফিতা দিয়া, সবুজ কাঁচ দিয়া, সবুজ কিছু দিয়া সেখানে তারা আটকে রেখেছে তাদের টার্গেট। এরা যদি আটকে যদি রাখতে পারি, এরা যদি কতদিন কয়েকদিন যাবত যদি এরা যদি ঝুলে যদি রাখতে পারি, তাহলে আশা করে আমার ছেলে হবে, আমার মেয়ে হবে, আমার ভালো একটা চাকরি হবে, ঠিক কিনা? এটা কি সে কি মাজারের প্রতি তাওয়াক্কুল করেছে নাকি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে? জোরে কথা বলি, কার প্রতি তাওয়াক্কুল করেছে? কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য বলছি না, দুহাত জোর করে বলি, আপনাদের প্রতি আক্রোশ করে, আপনাদের প্রতি খুব করে বলছি না। আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, আল্লাহ তাআলা সব কিছু আপনাকে দান করবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ।
আজকে আমার সমাজ এত দূষিত হয়ে যাচ্ছে, আজকে আমার সমাজ এত নোংরা হয়ে যাচ্ছে। পিতার দিকে যদি তাকাই, পিতা সন্তানকে স্নেহ করে না। সন্তানকে যেভাবে স্নেহ করা দরকার, আদর ভালোবাসা দিয়ে আগলে রাখা দরকার, ওভাবে পিতা সন্তানকে আগলে রাখে না, মোহাব্বত করে না, ভালোবাসে না। আমার যুবকের দিকে যদি তাকাই, যুবকরা বাবাকে যেভাবে শ্রদ্ধা করা দরকার, যুবকরা যেভাবে বাবাকে সম্মান করা দরকার, এভাবে করছে না। তার জন্য আমার সমাজের মধ্যে এত নোংরা নোংরা কাজ চলছে। সন্তান বাবার প্রতি হাত তুলতে 1 পয়েন্ট দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? সন্তান মায়ের প্রতি হাত তুলতে 1 পয়েন্ট চিন্তা করে না। আমি তো বলে থাকি, দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, গোটা বাংলাদেশ থেকে শুরু করে গোটা পৃথিবীর মধ্যে যত যুবক যুবতী রয়েছে, মায়ের সাথে কক্রোশ ভাষা ব্যবহার করেছে, মায়ের সাথে নির্লজ্জময় আচরণ করেছে, বাবার সাথে জঘন্যময় আচরণ করেছে, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টময় জানোয়ার, ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ অন্যায় করার পরে 2 ধরনের শাস্তি রয়েছে। একটি শাস্তি রয়েছে পরকালে দেবেন, আরেকটি শাস্তি রয়েছে দুনিয়াতে দেবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি তার পিতার সাথে অথবা তার মাতার সাথে যদি অন্যায় করে, অপরাধ করে, তাদের সাথে খারাপ আচরণ করে, জঘন্যময় আচরণ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পিতামাতা জীবিত থাকাকালীন সময়ে তার যে অন্যায় করেছে, অপরাধ করেছেন, তার শাস্তি দেখে যাবে আল্লাহ তাআলা। তার আগে ওই পিতামাতাকে মৃত্যুবরণ করাবেন না। অর্থাৎ পিতামাতার সাথে খারাপ আচরণ করেছেন আপনি এবং আপনার পিতামাতা, মৃত্যুর আগেই আপনাকে সেই শাস্তি ভোগ করতে হবে, ঠিক কিনা? তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, যুবকদেরকে আমি 2 হাত জোর করে বলতে চাই, যতদিন পৃথিবীতে বাঁচবে, তোমার পিতামাতা যতদিন থাকবে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবা কি করবা না? যুবকরা কথা বলো, খারাপ ব্যবহার করবা কি করবা না? খারাপ ব্যবহার করা যাবে না। তুমি কার সাথে খারাপ ব্যবহার করছো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমার ইবাদত করো, আমার কাছে মাথাকে নত করো। আমার কাছে মাথাকে নত করার পরে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, পিতামাতার সাথে নিকৃষ্ট আচরণ করা যাবে না, ঠিক কিনা? পবিত্রময় যে মাসটা চলছে, এটা হচ্ছে শাবান মাস, লাইলাতুল বারাতের মাস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে তার বাসভবনে আসলেন, সাহাবায়ে আজমাইন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাত দেখেছেন কিনা? আপনি জাহান্নাম দেখেছেন কিনা? আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, তবে আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলা দেখেছি। সাহাবায়ে আজমাইনের মধ্যে কৌতূহল জাগ্রত হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে বেশি সংখ্যক মহিলা দেখার কারণ কি ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে মহিলা দেখার পিছনে 2টি কারণ আমি অবজার্ভ করেছি, 2টি কারণ আমি লক্ষ্য করেছি। এর মধ্যে একটি কারণ হচ্ছে মহিলারা বেশি বেশি করে না শুকরিয়া করে, তারা শুকরিয়া আদায় করতে চায় না, কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না, ঠিক কিনা? মা বোনদের কাছে আমি বিনত স্বরে, আবদারের স্বরে আমি বলছি, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার কাছের মানুষরা আপনাকে যা কিছু দেয় সেটার উপরে আপনি শুকরিয়া আদায় করেন। সাহাবে আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটি কারণ কি হতে পারে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা জাহান্নামে যাওয়ার জন্য আরেকটি অন্যতম কারণ হচ্ছে তারা বেশি বেশি করে বদদোয়া দেয়। আমাদের স্ত্রীর মধ্যে গুণ আছে নাকি নাই?
কথা বলা রাগ করতেছেন, বাড়িতে গেলে আপনাদেরকে ধরবে, সত্য কথা বলেন, টেনশন নেই। মহিলাদের মধ্যে এই বদ অভ্যাস আছে নাকি নাই? আপনি যা কিছু দেন, হাজারও দিয়েছেন, কেবলমাত্র একদিনের একটি অংশে তার চাহিদা পূরণ করতে পারলেন না, বলবে 60 বছর তোমার সাথে ঘর সংসার করলাম, আমাকে তুমি কি দিলা? কিছুই পেলাম না, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আমার মা বোন দেখবেন বেশি বেশি করে বদদোয়া দেয়, বিশেষ করে তার সন্তানকে বদদোয়া দেয়, তার ছেলেকে বদদোয়া দেয়, তার মেয়েকে বদদোয়া দেয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দি যদি তার সন্তানকে দোয়া অথবা যদি বদদোয়া যদি করে, বদদোয়া করুক অথবা দোয়া করুক, যা আপনি করেন ফেরেশতারা বলে আমিন। আপনি যদি দোয়া করেন তাও বলবে আমিন, আপনি যদি বদদোয়া করেন তাও বলে আমিন। আল্লাহ না করুক, আপনার এই বদদোয়া যদি ওই সন্তানের প্রতি পড়ে যায়, সন্তানের কি অবস্থা হবে একবার চিন্তা করা দরকার আছে নাকি নাই? তাহলে আমরা আমাদের সন্তানকে বদদোয়া দেব কি দেব না? মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, মহিলারা জাহান্নামে যাওয়ার জন্য দুটি কারণ। এক নাম্বার হচ্ছে না শুকরিয়া করা, স্বামী যা দেয় অথবা আপনার পিতা যা দেয় অথবা আপনার ছেলে যা দেয় সেটা শুকরিয়া আপনি আদায় করেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি করে বদদোয়া দেন। এই দুটি কাজ করা যাবে কি যাবে না? কথা বলি, যাবে কি যাবে না? যে মা বোনরা আলোচনা আসে না, আমরা তাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে বলে আমি আমার আলোচনার ইতি টানছি। পবিত্রময় শাবানের চাঁদে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিনাশ শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার অধিক বান্দাদেরকে ক্ষমা করে থাকেন, অধিক বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তার মধ্যে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শাবানের রাতেও ক্ষমা করেন না। আপনাদের কাছে জানতে চাই, শাবানের রাতে আল্লাহ তাআলা কয় শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না? 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মুশরিক। বলেন তো 1 নম্বর কি? আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে না, আল্লাহর শিরক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করেন না তারা হচ্ছে হিংসাকারী, তারা হচ্ছে বিদ্বেষকারী। আপনি যদি একে অপরের সাথে যদি হিংসা করেন, একে অপরের সাথে যদি বিদ্বেষ যদি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না, ঠিক কিনা? তাহলে এই শাবানের রাতে যদি আল্লাহর কাছে যদি মাপ যদি পেতে হয়, আল্লাহর কাছে যদি ক্ষমা যদি পেতে হয়, তাহলে আজ থেকে আমরা 2টি কাজ ছেড়ে দেব। 1 নম্বর হচ্ছে কারোর সাথে হিংসা করব না, আল্লাহর তাওহীদ আল্লাহর একাত্মবাদের উপরে সরাসরি বিশ্বাস রাখবো। যদি বিশ্বাস না রাখতে পারি, শাবানের রাত সারা রাত ইবাদত করলো, মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে না, ঠিক কিনা? আজকে আমার সমাজ এত নোংরা হয়ে গিয়েছে। গত কয়েকদিন আগে আমি এক নেতার বক্তব্য শুনলাম। এক নেতা বলছে, আগামীতে যদি আমরা যদি নেতৃত্বে যদি আসতে পারি, কথা শুনলে উঁচু আওয়াজে নাউজুবিল্লাহ বলতে হবে। এক নেতা বলছে, আগামীতে আমরা যদি নেতৃত্বে যদি আসতে পারি, তাহলে আমরা গান বাজনা, এই নৃত্য, এই সংস্কৃতি আমরা বন্ধ করব না। চিৎকার দিয়ে বলছি নাউজুবিল্লাহ। ওই সমস্ত নেতাদেরকে ধিক্কার জানাই, শতবার ধিক্কার জানাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কখনো ধারে কাছে যাবে না। জিনার ধারে কাছে যাওয়া মানে গান, জিনার ধারে কাছে যাওয়া মানে আপনার এই তবলা, আপনার এই সুর সঙ্গীত। আমাদের বাংলাদেশে প্রতিযোজশা একজন আলোচক রয়েছেন, মুনাজারে মিল্লাত যাকে বলা হয়, নুরুল ইসলাম অলিপুই বলেছেন, এই গানের মাধ্যমে জিনার দিকে সুশ্রী দেওয়া হয়। কিসের দিকে সুশ্রী দেওয়া হয়? জিনার দিকে সুশ্রী দেওয়া হয়। তাহলে এই গান শোনা মানেও এক প্রকার জিনা। তাহলে আমার দেশের নেতা বলেছে, আগামীতে আমরা যদি নেতৃত্বের আসনে যদি আসতে পারি, তাহলে আমরা গান বাজনা বন্ধ করব না। চিৎকার দিয়ে বলছি নাউজুবিল্লাহ। আমরা কি গান বাজনার পক্ষে নাকি তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষে? উচ্চ আওয়াজ। আমরা কি তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষে, কোরআনুল কারীমের পক্ষে নাকি গান বাজনার পক্ষে থাকতে চাই? উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি, আমরা কি গান বাজনার পক্ষে থাকবো নাকি আমরা গান বাজনার পক্ষে থাকবো নাকি কোরআনুল কারীমের পক্ষে থাকবো?
যতদিন পর্যন্ত এই শরীরের মধ্যে রক্ত প্রবাহমান থাকবে, শিরার মধ্যে আমাদের রক্ত প্রবাহমান থাকবে, ততদিন পর্যন্ত আমরা কোরআনের জন্য লড়াকু সৈনিক হয়ে চলবে ইনশাআল্লাহ। আপনি বলছিলাম আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের রক্ত যতদিন প্রবাহমান থাকবে ততদিন আমরা কোরআনের জন্য লড়ে যাবো ইনশাআল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। আমরা ধিক্কার, এ নষ্টামি, এ জঘন্য, এই নিকৃষ্ট, এই নিলজ্জময় ব্যক্তি থেকে সরে থাকবে ইনশাআল্লাহ। আমার প্রিয় শায়েখ দীর্ঘদিন ধরে প্রায় 2000 বলা যায় 14 সাল থেকে অথবা 15 সাল থেকে আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ শায়েখ রিদওয়ানুল্লাহ রায়্যান আল্লামা সাইদি রহমতুল্লাহর রুহানি সন্তান আল্লামা তারেক মনোয়ারের প্রতিশ্রবী যার আলোচনার মধ্যে আপনারা খুঁজে পাবেন। বলছি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকার মধ্যে তারেক মনোয়ারকে আমরা আনতে পারি না, অনেক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ বিশাল একটা বাজেট তারেক মনোয়ারকে দিতে হয়। আমি আশা করছি আজকে আমাদের প্রিয় শায়েখ, আমার কলিজার মানুষ, আমার শ্রদ্ধাভাজন আলেম দ্বীন মুফাসসির ইকরাম, আমরা শায়েখ রিদওয়ানুল্লাহ রায়্যান থেকে তারেক মনোয়ারের প্রতিশ্রুতি দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শায়েখের কাছ থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শায়েখের হায়াতের মধ্যে, শায়েখের ইলমের মধ্যে, শায়েখের আমলের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দেয়া, পূর্ণতা দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। আমি শায়েখকে মাজলিসে রেখেই আর ছোট্ট দুটি পয়েন্ট বলে আমি আমার কথা সমাপ্তি করছি। বলছিলাম আমাদের সমাজ যদি আমরা আলোকিত করতে চাই, সমাজের নেতৃত্বের আসনে যারা বসে তাদেরকে আমরা আলোকিত করতে হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আমরা সমাজকে আলোকিত কখনো করতে পারবো না আমাদের নেতৃত্বের আসনে যারা আলোকিত ব্যক্তি না হয়। আমার নেতৃত্বের আসনে যদি আমরা আলোকিত মানুষকে যদি বসাতে পারি, আমরা নেতৃত্বময় ব্যক্তিকে আমরা সমাজের আসনে বসাতে পারি, ইনশাআল্লাহ আমার বাংলাদেশ সোনার একটি দেশ হিসাবে রূপান্তরিত হবে। বলছি আলহামদুলিল্লাহ। আমরা গ্রাণ পাচ্ছি বাংলাদেশের সকল ঘরানার উলামায়ে কেরাম একসাথে হাত মিলিয়েছে, কাঁধের সাথে তারা কাঁধ মিলিয়েছে, বুকের সাথে তারা বুক মিলিয়েছে। বলছি আলহামদুলিল্লাহ। আগামীতে যদি বাংলাদেশের সকল উলামায়ে কেরাম হাতের সাথে হাত মিলাতে পারে, বুকের সাথে বুক মিলাতে পারে, কাঁধের সাথে কাঁধ মিলাতে পারে, বাংলাদেশের উলামায়ে কেরামদের মাধ্যমে যেভাবে মসজিদ সংরক্ষিত রয়েছে, মাদ্রাসা সংরক্ষিত রয়েছে, মাজার সংরক্ষিত রয়েছে, তাফসীরুল কোরআনের ময়দানগুলো সংরক্ষিত রয়েছে, আমি আশা করছি বাংলাদেশের প্রতিটি ইউনিট, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি থানা, প্রতিটি উপজেলা, প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি জেলার কার্যালয়, প্রতিটি নগর ভবন, প্রতিটি এভাবে যত সরকারি কার্যালয় রয়েছে সংসদ ভবন পর্যন্ত নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমরা আলেমদেরকে আগামীতে নেতৃত্বে চাই কি চাই না? উচ্চ আওয়াজে কথা বলে নেতৃত্বে চাই কি চাই না? আলেমদের মধ্যে অন্যতম এক ব্র্যান্ড হচ্ছে আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি। বলছি আলহামদুলিল্লাহ। আমার ছেলেরাও আমাকে বলেছিলেন, হুজুর মিজানুর রহমান আজহারিকে আনার চেষ্টা করুন। আমার মসজিদের যারা দায়িত্বশীল, আমার মসজিদের যারা কমিটির ব্যক্তিরা তারাও বলেছিলেন, হুজুর মিজানুর রহমান আজহারিকে আনার চেষ্টা করুন। মিজানুর রহমান আজহারি তো আমার মতন ছোটময় ব্যক্তি না। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন মিজানুর রহমান আজহারি যেখানে বর্তমানে পা রাখছে সেখানে লক্ষাধিকের উপরে মানুষের আগমন হয়। বলছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সমাজের সন্তানদেরকে মিজানুর রহমান আজহারি মতন দেখতে চাই। দক্ষিণ কলাবাগের সন্তানদেরকে আমরা মিজানুর রহমান আজহারি দেখতে চাই কি চাই না? চাই কি চাই না?
আমাদের অনেক সন্তান হাফেজ। আমি এই গত রমজানও আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আমি নিজের তত্ত্বাবধানে 20 জন মাদ্রাসার তালিবে ইলমকে আমি হাদিয়া দিয়েছি। মনে আছে কিনা আপনাদের? লাইলাতুল কদর রাতে আমি দিয়েছি কিনা? আমরা চাই এই দক্ষিণ কলাবাগ থেকে মিজানুর রহমান আজহারি তৈরি হোক। বলছি আলহামদুলিল্লাহ। এই দক্ষিণ কলাবাগ থেকে আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ রেদওয়ানুল্লাহ রাইয়ান তৈরি হোক। বলছি আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আজহারি কণ্ঠকেও অনেকে নিস্তব্ধ করতে চায়, অনেকে কণ্ঠকে চেপে ধরতে চায়। সে মানুষের কথা বলে না, ব্যক্তির কথা বলে না, সে কোরআনের কথা বলে। বলছি আল্লাহুম্মা আমিন। কোরআনের কথা যে বলবে, যারা বলবে, আমরা তাদেরকে সম্মান করব, তাদেরকে স্যালুট করব ইনশাআল্লাহ। আজকে দীর্ঘ সময় ধরে আমার রেললাইনের ইমাম সাহেব হুজুর, ঝাউতলা ইমাম সাহেব হুজুর, আমাদের নতুন মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, তারা কথা বলেছেন, আমি সহ কথা বলছি। আলহামদুলিল্লাহ। আমরা যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে সহ সকল দায়িত্বশীল ভাইদের কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনার ইতি এখানেই টানলাম। আমার প্রিয় শায়েখের হাতে এখনই আমি মাইক ছেড়ে দেব। এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশের প্রতিযোদ্ধা আলেম